সবাইকে স্বাগতম। এখন আমি আলোচনা করব যে কিভাবে একটা ভেরিয়েবলের টাইপগুলো আমি চেক করতে পারি এবং সেই টাইপগুলোকে কিভাবে আমি আউটপুটে দেখতে পারি এবং সেইটা নিয়ে কীভাবে থিঙ্কিং করতে পারি যে আসলে এটা কী করা যায়, টাইপের গুরুত্বটা কী এবং এবং অ্যারেগুলোকে কিভাবে আমি কম্বাইন করতে পারি সেটা দেখাবো। এটা দেখার জন্য আমি একটা ফাইল তৈরি করলাম যে টাইপ। আমি একটা ফাইল তৈরি করি যে type.js নামে একটা ফাইল তৈরি করলাম। ফাইল করার পরে আমি এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যে নেম। আমি একটা নাম নিলাম যে বিশ্বাস, এবং তারপরে আর একটা ভেরিয়েবল নেব আমি যে কনস্ট্যান্ট এজ হচ্ছে 45 34 এবং আর একটা আমি ভেরিয়েবল নেব যে ইজ লাইভ, দেশে জীবিত আছে কিনা, তাহলে ট্রু। আমি ট্রু ট্রু নামে আমি একটা ভ্যালু নিলাম এবং তারপর আমি আর একটা ভ্যালু নামে একটা আমি ভেরিয়েবল নিলাম, সেটাকে আমি একটা অ্যারে ডিক্লেয়ার করলাম। তার সাথে সাথে আমি একটা স্ট্রিংও পাঠাই দিই একটা ভ্যালু হিসেবে যে আবুল ভাই নামে আমি দিলাম এখানে একটা। তারপর আর একটা আমি ভেরিয়েবল নিই, আর একটা ভেরিয়েবল নেব যে স্টুডেন্ট নামে একটা অবজেক্ট নেব। সেই অবজেক্টে আমি নেম দিলাম যে আবুল, এবং তারপরে আমি তার রোল দেব। রোলটা দেওয়ার পরে সেটা 1 2 0 3 4 আমি একটা রোল দিলাম, এবং তারপরে তার এজ দেব, এজ 18। তারপরে আমি তার আইডি দিব। আইডি সাপোজ আমি রোল নাম্বার যেতে দিচ্ছি, তাহলে আইডি আর দেওয়া লাগবে না। সাপোজ আমি এই কয়টাই ভ্যালু দিলাম আর কি, যাক কোনো ব্যাপার না। তারপর আমি একটা ফাংশন লিখি। ফাংশনটা আমি একটু অ্যারো ফাংশন লেখার চেষ্টা করি যে অ্যাড সমান দিয়ে এতে, তারপরে এরকে বলে অ্যারো ফাংশন, এবং এখানে একটা প্যারামিটার হিসেবে আমি দুটো প্যারামিটার নিলাম, এ আর বি। ভালো কথা, এ আর বি নামে আমি একটা অ্যারো ফাংশন ডিক্লেয়ার করলাম, এবং এখান থেকে এক লাইনে করে দিতে পারি যে রিটার্ন এ প্লাস বি। আমার এখানে আউটপুট দেখাটা মেন ব্যাপার না, আমার মেন ব্যাপার হচ্ছে টাইপগুলো চেক করব। এখন যদি আমি টাইপগুলো দেখতে চাই যে console.log টাইপ চেক করতে গেলে আমার টাইপ অফ দিতে হবে। টাইপ অফ দিয়ে আমি নেমটা এখানে পাঠাই দেবো। ভালো কথা, নেমটা দেওয়ার পর দেখি আউটপুটটা দেখি আমি যে নোড টাইপ ডট জেএস, দেখি আউটপুটটা কী আসে আমার। এটা কি আসছে আউটপুট যে স্ট্রিং, তাহলে এটা কি একটা স্ট্রিং। ভালো কথা। তারপর আমি আর একটা আউটপুট, এই যে অল্টার শিফট ডাউন আর চাপ দিলে আমার লাইনটা কপি হয়ে যায়। এখন আমি যদি এসটা দেখতে চাই যে এসটা আমার কী ধরনের টাইপ, এটা যদি এখানে দিই তাহলে যদি আমি আউটপুট দেখতে চাই এখন, এটা কি নাম্বার। হ্যাঁ, দেখেই বুঝতেছি এটা একটা নাম্বার। ভালো কথা। তারপর আবার অল্টার শিফট ডাউন অ্যারো দিয়ে আমি যদি ইজ লাইভটা দিই, তাহলে এটা কী ধরনের টাইপ আমি একটু দেখি যে এটা কী ধরনের টাইপ। এখন যদি আমি আউটপুটটা দেখি, এটা কি, এটা আনডিফাইন্ড। এখানে আনডিফাইন্ড, এখানে তো লেখাই হয়নি আমার। এটা যদি আউটপুট আবার দেখি যে বুলিয়ান। ভালো কথা। তারপরেরটা যদি আমি দেখি একটু, এটা কি ধরনের, এটা আমি কি জানি, এটা জানি আমরা অ্যারে, কিন্তু এটা টাইপটা কি দেখি। আউটপুটটা দেখি আমি, এটা কি অবজেক্ট। কি হলো ভাই, এত সময় আমি তো দেখেই বুঝতেছিলাম এটা স্ট্রিং, এটা নাম্বার, যেহেতু ট্রু অথবা ফলস হয় তাহলে এটাই আমার আছে বুলিয়ান। এটা তো অ্যারে, কিন্তু এটা কি হলো ভাই, এটা তো অবজেক্ট দিয়ে দিল। এই জায়গা তো গাপলা আছে। যাও আমি পরেরটাই দেখি চেক করে, এটা একটা অবজেক্ট, এটা দেখি। হ্যাঁ, এখন যদি আউটপুট দেখি, হ্যাঁ এটা অবজেক্ট, মানে এটা ঠিক আছে, এটা অবজেক্ট, আমি দেখেই বুঝতে পারি। তারপরেরটা যদি যাই, এটা একটা ফাংশন, তাহলে আমি যদি এখানে এর টাইপটা চেক করি, এর টাইপটা আমি চেক করি, এ কি হলো ফাংশন। তাহলে সব ঠিক আছে, আমি সবগুলো আমার
বোঝার ভিতরে যে স্ট্রিং আছে, নাম্বার আছে, টু ডু আছে, তারপরে এটা অবজেক্ট, অবজেক্ট টাইপ আসছে, যেটা ফাংশন, তাহলে এটা ফাংশন টাইপ, ভালো কথা। কিন্তু ভাই এইখানে কি হয়ে গেল, এটা তো অ্যারে, অ্যারেটা কীভাবে অবজেক্টের ভিতরে গেল? এটা তো তার মানে অ্যারের কোন ধরনের টাইপ হয়, এটা একটা অবজেক্ট টাইপ, ভালো কথা। এখন এই অবজেক্ট টাইপ অনেক সময় আমরা যখন প্রোগ্রামগুলো লিখবো বা কোনো একটা প্রজেক্ট তৈরি করব, তখন এই টাইপ চেক করে আমার ভ্যালিডেশন করতে হয় যে এটা এই টাইপের কিনা। যদি এই টাইপের হয় তাহলে তুমি এই কাজগুলো করো, আর না এই কাজগুলো করে না, তখন আমার টাইপ ভ্যালিডেশন করা হয়, টাইপ ভ্যালিডেশন করতে হয়। এখন আমি বাকিগুলো টাইপ ভ্যালিডেশন করতে পারবো, কিন্তু আমি ভাই এই অ্যারের ভ্যালিডেশন কীভাবে করব? আমি আগের ভিডিও দেখাইছি কীভাবে করতে, আমি এটাকে একটু আরেকবার দেখাই। এভাবে ভ্যালিডেশন করতে হয় যে আমি কনসোল লগ করে দিলাম, কনসোল ডট লগ, ধরো আমি এই টাইপ অ্যারের ক্ষেত্রে আমি যখন ভ্যালিডেশন করতে যাবো, মানে চেক করতে যাব, তখন আমি এই অ্যারেটা লিখব। তারপরে ইজ অ্যারে কি না, এটা কি অ্যারে কি অ্যারে না, সেটা চেক করার জন্য আমি সাপোজ প্রথমে আমি এই নেমটা পাঠালাম, মানে আমি জানি কি এটা স্ট্রিং, কিন্তু আমি চেক করতেছি এই নেমটা কি অ্যারে না। এখন যদি আমি আউটপুটে দেখতে চাই, তাহলে আউটপুটে কি আসে, এটা কি ফলস। ভাই এ কিন্তু বলেই দিয়েছে যে তুমি ভাই যে আমি নেমটা ভেরিয়েবলটা পাঠাইছো, এটা কিন্তু অ্যারে না, এটা কিন্তু ফলস। তার মানে কি রিটার্ন করে, এটা রিটার্ন করে ট্রু অথবা ফলস। যদি আমার অ্যারে পাঠাই তাহলে এটা সত্য, সত্য হলে কি পাঠাবে, ট্রু পাঠাবে। আর যেহেতু আমার এটা অ্যারে না, এটা স্ট্রিং বা নাম্বার যাই দিই না কেন, আমি এটা নাম্বার দিয়ে দিই এস, তাহলে কিন্তু সে ফলস আসবে, ঠিক আছে, তাহলে সে ফলস আসবে আর কি। দেখি, তাও সে ফলস আসছে, ঠিক আছে। ঠিক তেমনিভাবে যদি আমি একটা স্টুডেন্টও পাঠাই, তাও সে আমার ফলস আসবে, তাও সে ফলস আমার রিটার্ন করবে, কারণ কি এটা অ্যারে না। এখন যদি অ্যারে পাঠাই দেখি কি আসে, অ্যারে পাঠালে আমার আউটপুটে কি আসবে, ট্রু আসবে। আমি যে অ্যারে যা তৈরি করছি এখানে, সেই অ্যারেটা এখানে পাঠালাম। এখন যদি আমি আউটপুটটা দেখতে চাই, আউটপুটে কি আসে, এখন এখানে ট্রু আসছে। তাহলে আমি অ্যারের ক্ষেত্রে ভ্যালিডেশনটা কীভাবে করব, অ্যারে এই যে বড় হাতের এ দিয়ে যে অ্যারে কিওয়ার্ডটা আছে সেটা ব্যবহার করব, এবং এই যে অ্যারেতে চেক করবো এটা অ্যারে কি অ্যারে না, ঠিক আছে, ভালো কথা। এরপর আমি আসি যে দুটো অ্যারে আছে, সেই দুটো অ্যারেকে কীভাবে আমি কম্বাইন করব। তারপর আমার ভ্যালু নামে একটা অ্যারে আছে, আর একটা আমার ধরো অ্যারে আছে, সেটা হলো ভ্যালু 1 সাপোজ, সেটাই আমি একটা অ্যারে ডিক্লেয়ার করলাম। তার মান আমি সাপোজ 100, তারপর 300, 400, কমা দিতে হবে, যে 300 দিছি, তারপর হচ্ছে 400, তারপর আমাকে একটা স্ট্রিং দিয়ে দিলাম যে হাই, হ্যালো, হ্যালো নামে আমি একটা স্ট্রিংও দিয়ে দিলাম, ভালো কথা। আমি এখন চাচ্ছি যে একটা আমি এই দুটো অ্যারে দিয়ে, এই একটা অ্যারে এবং এই একটা অ্যারে, এই দুটো অ্যারে দিয়ে, এই একটা অ্যারে আর হচ্ছে এই একটা অ্যারে, এই দুটো অ্যারে দিয়ে আমি একটা অ্যারে বানাবো। এটা করার জন্য কীভাবে করতে পারি আমি, এটা করার জন্য আমি কনস্ট্যান্ট কম্বাইন, বিআইএনই, কম্বাইন নামে আমি একটা ভেরিয়েবল নিলাম। এখন এইখানে বলে দেবো যে ভ্যালু যেটা আছে ভাই, এই ভ্যালুর সাথে তুমি কনক্যাট করো, কাকে কনক্যাট করো, এই ভ্যালু অনটাকে কনক্যাট করো, ভ্যালু অনটাকে তুমি কনক্যাট করো। আচ্ছা, ভালো কথা। এখন যদি আমি আউটপুটে দেখতে চাই যে কনসোল ডট লগ যে কম্বাইন, তাহলে আমার আউটপুটে কি আছে একটু দেখি। এই জায়গা দেখো যে এই অ্যারেটা শেষ হয়েছে কোথায়, আবুল ভাই থেকে, এবং তারপরে কি এই যে 100 কমা দেওয়া উচিত, ফুল স্টপ দেওয়া আছে, তাহলে কমা দিলাম আমি। আবার একটু আউটপুটে দেখতে চাই, এই যে আবুল ভাইয়ের পরে দেখো, পরের যে ভ্যালুগুলো সেইগুলো আমার এখানে আসছে। এখন যদি চাও যে এখানে নতুন কোনো কিছু আমি করবো, পুশ করতে চাবো, তাহলে এই কম্বাইনে আমি যদি ডট পুশ দিয়ে কোনো ভ্যালু দিতে চাই, তাহলে একটা ভ্যালু দিতে গেলে দেওয়া যাবে, যে পুশ আছে, শিফট আছে, আনশিফট আছে, যে অ্যারের যে প্রপার্টিগুলো সেগুলো ব্যবহার করতে পারবো। যাই হোক, এই ভিডিও আমি দেখলাম কিভাবে অ্যারের টাইপ অফটা বের করে আমি চেক করতে পারি এটা কোন ধরনের টাইপ। এই টাইপটা খুব কাজে দেবে যখন আমি ভ্যালিডেশন করব, ঠিক আছে। এবং এখানে এটা একটু মনে রাখারও ব্যাপার যে আমার কোন টাইপের হয়, এটা বুলিয়ান টাইপ, এটা নাম্বার, এটা স্ট্রিং, এটা অবজেক্ট, এটা টাইপ অফ অবজেক্ট, এটা একটা ফাংশন টাইপ, এরকম আরও কিছু এই টাইপগুলো হচ্ছে মোস্টলি কমন ব্যবহার করা হয়, ঠিক আছে, কমনলি এগুলো ব্যবহার করা হয়
এবং বাকি যে টাইপগুলো সেগুলো খুবই কম লাগে, যখন লাগে তখন আমরা গুগল বা ইউটিউব দেখে মোটামুটি দেখে নিই, ঠিক আছে। কিন্তু এইগুলো আমার সব থেকে বেশি লাগবে, এই টাইপগুলো। আর আর টাইপগুলো খুব একটা কাজে লাগে না, স্পেশাল স্পেশাল কেসে শুধু লাগে। যাই হোক, এই ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থেকো, ধন্যবাদ। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক করো, আর যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় তাহলে আমার কমেন্ট করে জানাও, ঠিক আছে। সবাই ভালো থেকো, ধন্যবাদ।